দেশের প্রতি দশের প্রতি ভালোবাসা ইসলাম আগেও বলেছে, এখনও বলছে, ভবিষ্যতেও বলে যাবে। দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্যে কাজ করতে হবে, দেশের মানুষের জন্যে কাজ করতে হবে, দেশের কল্যাণের জন্যে কাজ করতে হবে। যারা ক্ষমতায় থাকবেন তারা জনগণের জন্য কাজ করবেন, প্রশাসন জনগণের বন্ধু হবেন, নেতারা জনগণের খাদেম হবেন। এটাই হলো দেশের প্রতি ভালোবাসার প্রকৃত মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং সেটি ইসলাম বরাবরের মতো সবসময় বলে আসছে। দেশ ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যত্ন নেওয়া, এটা ঈমানেরও একটি অংশ। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, 1971 সালে, দুঃখিত 1952 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমরা যেটাকে 21শে ফেব্রুয়ারি বলি, এই 1952 সালে শহীদেরা তারা যুদ্ধ করেছিল রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্যে। আজকে আমরা যে বাংলাদেশে আছি, এই বাংলাদেশ তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান ছিল, আর যেই পাকিস্তান এখন আছে সেটা পশ্চিম পাকিস্তান ছিল। এই পশ্চিম পাকিস্তানিদের সাথে পূর্ব পাকিস্তানিরা যুদ্ধ করেছিল যে পূর্ব পাকিস্তানিদের ভাষা হবে, মুখের ভাষা হবে, মনের ভাষা হবে, লেখার ভাষা হবে, কথার ভাষা হবে, ছন্দের ভাষা হবে, রূপময় গল্পের ভাষা হবে বাংলা ভাষা। এই বাংলা ভাষার জন্যেই 1952 সালে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ভিতরে ভাষা শহীদদের ভিতরে রফিক, সালাম, জব্বর এবং শফি সহ অনেকেই শহীদ হয়েছেন, নাম জানা এবং অজানা। আল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমরা। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। শহীদদের সকল আত্মার মাগফিরাত কামনা করে সকলে তাদের জান্নাতের জন্য দোয়া করুক। চাওয়াজ বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে 1952 পরে 1971 এসেছে দেশের স্বাধীনতার যুদ্ধ। 1952 সালে যখন মাতৃভাষা বাংলার জন্যে স্লোগান হয়ে একদল রাজপথে নেমে তরুণ তাজা রক্ত প্রাণ বিলীন করে দিয়েছিলেন ছাত্র সমাজ, ঠিক তারপরেই ওদের রক্তের বদলতেই এই বাংলার মানুষ সোনালী মুখ দিয়ে সোনার বাংলায় বর্ণমালা উচ্চারিত করে আমি, তুমি, আপনি, এক কথাই বাংলায় আমরা একে অপরের সাথে কথা বলে থাকি। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই মাতৃভাষা আজকে আমরা যেটাকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এই দিনটি ইউনেস্কো থেকে 1999 সনে 17ই নভেম্বর ওটা স্বীকৃতি দিয়েছে। 1999 সনে 17ই নভেম্বর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হবে, মাতৃভাষা হবে বাংলা ভাষা। আলহামদুলিল্লাহ পড়েন। তারই বদলতে আজকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকি। ঠিক না বেঠিক? তাহলে আমাদের ভাষা হলে কি মুখের ভাষা? বাংলা ভাষা। মুখের ভাষা বাংলা ভাষা। কোরআনও কিন্তু এই ভাষার উপর একটা জোরালো তাগিদ দেওয়া হয়েছে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রসুলগণকে যখন কোন জাতির উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করে বলেন, হে রাসূল, আমি আপনাকে তাদের স্বজাতির ভাষা রূপে প্রেরণ করেছি যাতে তাদের দিন বুঝতে সুস্পষ্টভাবে তারা আপনার কথাগুলো বুঝতে পারে। রব্বুল আলামিন বলছে, হে রাসূল, আমি আপনাকে আরব দেশে পাঠিয়েছি। আরবের ভাষা হলো আরবি ভাষা, মক্কার ভাষা হলো আরবি ভাষা। মক্কার মানুষরা তাদের মায়ের ভাষায় কথা বলে, মাতৃভাষায় কথা বলে, আর তাদের ওই মাতৃভাষার নাম হলো আরবি ভাষা। হে রাসূল,
আমি আপনাকে পাঠিয়েছি আরবি ভাষা দিয়ে, যেন আপনি আরবি ভাষায় তাদেরকে বুঝাইতে পারেন আমার কোরআনের কালামের কথা, হাদিসের বাণীগুলো যেন বুঝাইতে পারেন। এই জন্য যেন তারা বুঝতে পারে সহজেই, তাদেরকে তারা যেই ভাষাতে কথা বলে সেই ভাষাতে আমি আল্লাহ আপনি রসুলকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ভাষা কথা বলার উপরে গুরুত্ব দিচ্ছে। আল্লাহ দেখতেছে যেখানে মেজরিটি পার্সেন্ট মানুষ কথা বলছে আরবি ভাষায়, সেখানে তিনি তার রসুলকে পাঠাচ্ছেন আপনিও গিয়ে আরবি ভাষায় কথা বলবেন, কারণ তাদের ভাষা যেটা সেটার উপরে আল্লাহও গুরুত্ব দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর পশ্চিম পাকিস্তানিরা চেয়েছিল এদেশের ভাষা হবে উর্দু ভাষা, পূর্ব পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা, কিন্তু পূর্ব পাকিস্তানিরা চেয়েছিল তাদের ভাষা হবে বাংলা ভাষা। এবং তারা যে চেয়েছিল মন থেকে, এটা আল্লাহ কবুল করেছে বিদায় আজকে পূর্ব পাকিস্তান তথাকথিত এই আমাদের এই সোনার বাংলাদেশ আজকে মাতৃভাষা হলো বাংলা ভাষা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চেয়েছে, এই জন্যেই আমাদের এই সফলতাটাকে তিনি আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা আমার, হাদিস শরীফের ভিতরে উল্লেখ রয়েছেন হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ প্রত্যেক নবীকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন। মুসনাদ আহমদের ভিতরে এই হাদিসটি বর্ণনা রয়েছে। আল্লাহ প্রত্যেক নবীকে, প্রত্যেক মানে কয়শো নবী? 1,24,000 নবী, 1,24,000 নবী আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে এসেছিল। প্রত্যেকটা নবী ওই ভাষা নিয়ে এসেছিল যেই ভাষাতে সেই দেশের মানুষ কথা বলে, সেই ভাষা নিয়েই সেই নবী এসেছিল। সুবহানাল্লাহ। নবী এসে বলেন না আমি নবী, তোমরা কথা বলো ইংরেজিতে, আমি হলাম নবী, আমি কথা বলি আরবিতে, তোমরা আজকে থেকে ইংরেজি পরিহার করো, আমার সাথে আরবিতে বলো। নবীরা এটা বলেন নাই। নবীরা বলেছে তোমাদের ভাষা আরবি, আমিও এসেছি তোমাদেরকে আরবিতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, আল্লাহর কথা তোমাদেরকে শুনবার জন্যে। মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, জলিল কদর নবী। তিনি কথা বলতেন ইরানি ভাষায়। মুসা নবী যেই মিশরে এসেছিলেন সেখানের ভাষা ছিল ইরানি ভাষা। তো মুসা নবী এসে ইরানি ভাষায় তাদেরকে তাওরাত থেকে দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ পড়েন। এবং দাউদ নবী ছিলেন। দাউদ নবী তিনি এসে দেখলেন ওনার রাষ্ট্রের ভাষা হলো ইউনানি। রাষ্ট্রের ভাষা কি? ইউনানি ভাষা। দাউদ নবী এসে তাদেরকে ইউনানি ভাষায় আল্লাহর কথা বলতে লাগলেন, দিন ও ধর্মের কথা বলতে লাগলেন। দাউদ নবীর উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, আর মুসা নবীর উপরে তাওরাত কিতাব আসছিল, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আসছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে এসছেন, আমাদের নবীর উপরে আসছেন কোরআন, আর মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর। সুবহানাল্লাহ। তো তারা সেই ভাষায় কথা বলতেন যেই ভাষায় ওই দেশের মানুষ কথা বলতেন। নবীরাও এসে সেই ভাষায় কথা বলেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতের ভিতরে বলছিলেন যে আমি রসুলগণকে তাদের স্বজাতির ভাষায় প্রেরণ করেছি যাতে তারা আমার দিন ও ধর্মকে বুঝতে পারে। সুবহানাল্লাহ। কারণ কোনো নবী এসে যদি দেখেন এই দেশের মানুষ বাংলা ভাষায় কথা বলছেন, কিন্তু নবী এসে দেখলেন বাংলা ভাষায় কথা বলার মানুষদেরকে তিনি আল্লাহর দাওয়াত দিতে লাগলেন, এবং সেই দাওয়াতটা তিনি দিতে লাগলেন আরবি ভাষায়, তখন বাংলার মানুষ বলতেও পারে যে আমরা তো আরবি ভাষা বুঝি না, কাজেই আমরা আপনার কথা মতো চলবো না। এই কথা যেন বলতে না পারি, আল্লাহ যেই জাতি যেই ভাষায় কথা বলেন সেই জাতিকে সেই ভাষার উপরে একজন নবী একজন রসুল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাষা হলো কি? বাংলা ভাষা। আমরা যুদ্ধ করেছিলাম কিসের জন্যে? বাংলা ভাষার জন্যে, স্বাধীনতার জন্যে। 1952 সালে বাংলা ভাষার জন্যে, আর 1971 সনে স্বাধীনতার জন্যে। তো বাংলা ভাষার জন্যে যখন আমরা যুদ্ধ করে ভাষাটাকে, আমাদের রাষ্ট্রীয় ভাষাকে আমরা যখন বাংলাতে রূপান্তরিত করেছি, তাহলে আমরা কথা বলতে হবে 24টা ঘন্টায়, যখনই যাই বলি না কেন
সেই কথা হবে বাংলা ভাষায়। কিন্তু আমরা এখন বাংলা ভাষায় কথা না বলে আমাদের এখন কথার অধিকাংশ হয়ে গেছে ইংলিশ, হিন্দি, ঠিক না বেঠিক? এবং অভিজাত পরিবারের যারা আছে, যারা শহরে বন্দরে থাকে, তারা অনেক সময় বলে আমার সন্তান তো বাংলা ভাষায় কথা বলতেই জানে না। এটা তিনি তার প্রতিবেশীকে এভাবেই বুঝায় যে আমার সন্তানকে আমি এমনভাবে লালন পালন করছি যে তার ভাষাটাও পর্যন্ত এত স্মার্ট। সাধারণত তোমাদের গ্রামের এই লম্মার ফোলা সোম্মার ফোলার ভাষার মতো আমার ছেলের ভাষা নয়, সে ইংরেজিতে কথা বলে। এটা নিয়ে বাবা মা গর্ব করে। কিন্তু সেই বাবা মা তারা বাংলাদেশের জন্য কলঙ্কিত এবং বাংলাদেশের নাগরিকত্বের উপরে তাদের হস্তক্ষেপ করে তাদেরকে বাংলাদেশ নাগরিকত্ব বাতিল করাই উচিত। যে সমস্ত মানুষ বাংলা ভাষার উপরে প্রায়োরিটি দেবে ইংলিশ ভাষাকে, তাদের জন্যে। আমরা এখন কথা বলছি মোবাইল ফোনের মাধ্যমে, সেটাও মেসেজ ইংরেজিতে। মোবাইল ফোনের কিবোর্ড যখন আমরা ব্যবহার করি 018151 সেটাও ইংরেজিতে। যখন নাম্বার বলছি সেটাও ইংরেজিতে। যখন আমরা ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছি তখন ওই ঘড়ির কাঁটাও কিন্তু ইংরেজিতে। যাহা কিছু আমরা এখন ব্যবহার করি সব কিছু ইংরেজিতে। এবং আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা এখন বিভিন্ন ভারতীয় চ্যানেলের কিছু কার্টুন দেখে যেগুলো হিন্দি ভাষায় কথাবার্তা বলা হয়, এবং শিশুরা সেই হিন্দি ভাষার উপরে হিন্দি ভাষা লালিত পালিত করে। তারাও এই হিন্দি ভাষায় তাদের পরিবারের সাথে কথাবার্তা বলে, যেটা মাতৃভাষার জন্য যুদ্ধ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মাতৃভাষা সর্বস্তরে প্রতিষ্ঠিত হতে পারে নাই। মাতৃভাষা আমলা কামলার রিক্সাওয়ালা মুসিয়ার কুলি চামুন্ডার থেকেও আরও বেশি এই মাতৃভাষাকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে শিক্ষিত জাতিরা। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের প্রতিটি কথায় আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, ও ব্রো হাউ আর ইউ, হোয়ার আই কাম ফ্রম ইউ। তাদের প্রত্যেকটা কথা ইংরেজিতে থাকবে। এই প্লিজ ট্রি বয় গিভ মি 1 কাপ চা। হোটেলে গেল, রেস্টুরেন্টে গেল, খাইতে বসলে তোমার খাবারের ম্যানুয়ালটা দাও। ম্যানুয়াল হলো খাবারের তালিকা। তো তিনি বলছেন যে তোমার খাবারের ম্যানুয়ালটা দাও। ম্যানুয়ালে কি কি আছে আমি লিস্ট করে দেখি, আমি তোমাকে সিলেক্টেড করে দিব। সিলেক্টেড ভাষাটাও হলো ইংরেজি, বাংলায় হলো নির্বাচন করা। আমি কি সবজি দিয়ে খাবো, না আলু ভর্তা দিয়ে খাবো, না সোনার ডাল দিয়ে মশারির ডাল দিয়ে খাবো, কি দিয়ে খাবো, এটা আমি তোমাকে সিলেক্টেড করে দিচ্ছি। সিলেক্টেড মানে হলো নির্বাচন করে দেওয়া। কিন্তু আমি সেটা বলছি না যে আমি তোমাকে খাবারটা নির্বাচন করে দিই, আমি বলছি এটা আমি সিলেক্টেড করে দিই। সেখানেও আমরা ইংরেজিতে বললাম। বাথরুমে যখন ঢুকলাম, বাথরুম থেকে বের হওয়ার সময় কোথায় গেছেন, বলে একটু ওয়াশরুমে গিয়েছি। ওই ওয়াশরুম শব্দটাও ইংলিশ। আমি বাথরুম কিংবা পায়খানাটা তখন আর ব্যবহার করলাম না। অফিসের ভিতরে ঢুকলাম, আমার অফিসের দরজাটাকে ধাক্কা দেওয়ার জন্য ধাক্কা দিন লেখা নেই, লেখা আছে পাস ডোন্ট পাস। পাস ধাক্কা দিন, ডোন্ট পাস ধাক্কা দিবেন না। কথা ঠিক নেবে ঠিক আছে না? গ্লাসের ভিতরে থাই গ্লাসের দরজার সাথে এখন লেখা আছে। কয়দিন পরে আমাদের মসজিদের থাই গ্লাস যখন হয়ে যাবে, মসজিদের থাই গ্লাসের ভিতরে পাস আর ডোন্ট পাস ঢুকে যাবে। কথা বুঝছেন? এখানেও পাস আর ডোন্ট পাস ঢুকে যাবে। আপনি ঢুকছেন মসজিদে আল্লাহু আকবার পরে রুকু সাজদা করবার জন্যে, কিন্তু ঢুকবার আগে পাস ডোন্ট পাস মানে পুশ, সরি পুশ, পাস নয়, উচ্চারণটা হবে পুশ। পুশ মানে ধাক্কা দেওয়া। তা আপনি এখানে গ্লাসের উপরে লেখা থাকে, দেখেন নাই? PUSH। পুশ মানে কি? ধাক্কা দেওয়া, মানে ধাক্কা দেন দরজা খুলবে। তারপরে ডোন্ট পুশ, ধাক্কা দিবেন না, ধাক্কা দিলে দরজা খুলবে না। আবার লেখা আছে দেওয়ালের সাথে নো স্মোকিং, ধূমপান করা যাবে। তো এটা বাংলাতে লিখে দেয় না, লিখেছে কি নো স্মোকিং। এখন বলেন তো সিগারেট খালি কি যারা ইংরেজিতে লেখাপড়া করছে তারা খায়, নাকি রিক্সাওয়ালা ভ্যান চালকেও খায়? সবাই খায়, হুজুরেও খায়, ঠিক না? সবাই খায়, কি বলেন? হ্যাঁ, হুজুরেও খায়। হুজুররা খায় না? হুজুর ভাত খাবার টাকা পায় না, বিড়ি খাবার টাকা পাবে থেকে? যারা খায় তাদের কথা বলছি। তো লেখা আছে নো স্মোকিং। নো স্মোকিং মানে কি? ধূমপান
নিষিদ্ধ। যদি বলা হয় ডোন্ট স্মোকিং, তার মানে আপনি ধূমপান করবেন না। আর যদি বলা হয় নো স্মোকিং, তার মানে কেউ ধূমপান করবেন না। নো আর ডোন্ট, কথা বলছেন? ডোন্ট মানে কি? আমি যদি বলি চাচা ডোন্ট টক, তার মানে চাচা আপনি কথা বলিয়েন না। আজ যদি বলি নো টক, তার মানে এখানে কেউ কথা বলতে পারবেন না। হুজুরা ইংরেজিতে পারে না যে আবার আপনারা মনে করিয়েন না খালি আমরা ওয়াজ মাহফিল পারি, ইংরেজি সব জানি। সময়তে বলবো আর কি, অসময়ে বেশি বলার দরকার নাই। এই জগতে হুজুরাই তো ইংরেজিতে মানুষদেরকে শিখাইছে। এখন অন্যান্য হুজুররা ইংরেজিতে কথা বলে, এক হুজুর থেকে 10 হুজুরে বলছে। আর হুজুররা যে 2022-24 ইংরেজি শিখছে তা নয়, মায়ের ফ্যাট থেকেই ওনারা ইংরেজি বলতে জানে, সাথে করে আরবিও বলতে জানে। আর বাংলা ভাষা তো কোনো কথাই নেই, শুদ্ধ বাংলা সবচেয়ে বেশি আমাদের হুজুররাই উচ্চারণ করে থাকে, কথা বুঝছেন? তো প্রিয় ভাইরা আমার, এই যে সিগারেট শিক্ষিতও খায় অশিক্ষিতও খায়। তো আপনি যখন লিখেছেন নো স্মোকিং, তো এটা যেই ইংরেজি বুঝে সে আর সিগারেট খাবে না। যেতে ইংরেজি বুঝে না ও তো আর এটা ইংরেজি বুঝেও না। নো স্মোকিং মানে কি লিখছে সেটা তো সে বুঝে না, সে তো এখানে সিগারেট টানতে থাকবে। তো তখন দারোয়ান দুইটা এসে তারা ধরে নিয়ে যাবে, করে আমার এনেস কেন? বলে যে আপনি এখানে সিগারেট খাচ্ছেন, দেখতেছেন না এখানে সিগারেট খাওয়া নিষেধ। বলে যে কই, আমি তো এখানে একটা কাগজ দেখতেছি, লাল কাগজ, এখানে তো সিগারেট খাওয়া নিষেধ বলতে এই ধরনের কিছু আমি দেখিনি। তার মানে আপনার ইংরেজি ভাষা এটা আন্তর্জাতিক ভাষা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আপনি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ব্যবহার করতে প্রযোজ্য, সর্বক্ষেত্রে নয়। কথা কি বুঝতে পারছেন? যারা হায়ার কোয়ালিটির পরিবার আছে, তাদের পরিবারে এখন কিন্তু আবার আব্বু ডাকে না, ড্যাডি ডাকে। কি ডাকে? ড্যাডি ডাকে। আর মাকে তারা মাম্মি ডাকে। যেহেতু তারা অভিজাত পরিবারের সন্তান, তাদের উপরে তারা মনে করে যে বাংলা ভাষাই মূর্খদের ভাষা, তারা মনে করে বাংলা ভাষা গরিবের ভাষা, তারা মনে করে বাংলা ভাষা গ্রামগঞ্জের ফুলতলার সরার কুলের মানুষের ভাষা। কিন্তু তারা যারা 6 তলা 10 তলা বাসার উপরে থাকে, লিফটে থাকে, BMW মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির উপরে চলাফেরা করে, তারা মনে করে যে ইংরেজিতে কথা বললে তাদেরকে মনে হয় সত্যিকার অর্থের সুশিক্ষিত এবং বাঙালি মনে হবে। মূলত তারা বাঙালি নয়, তারাই হলো রোহিঙ্গা। কথা বলেন ঠিক না বেঠিক? তারা কি রোহিঙ্গা? রোহিঙ্গা যেরকম ভিন্ন দেশ থেকে এসে ভিন্ন ভাষা ব্যবহার করে, ইরানি, তুর্কি, পাকিস্তানি যেরকম ভিন্ন দেশ থেকে এসে ভিন্ন ভাষা ব্যবহার করে, তারাও এই সোনার বাংলাদেশের ভিতরে থেকে বাংলা ভাষা ব্যবহার না করে ইংরেজিতে আর অন্য কোনো ভাষাতে তারা ব্যবহার করে। কাজে তাদেরকেও কিন্তু বাঙালি বলে ধরা যেতে পারে না। তো ভাষার প্রতি গুরুত্ব, দেশের প্রতি গুরুত্ব, দশের প্রতি গুরুত্ব আপনাকে দিলেই তবেই আপনার দেশপ্রেমিক হতে পারবেন। দেশের প্রতি নাই ভালোবাসা, দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতির আড্ডাখানা, কোথায় নাই দুর্নীতি। যাইতে যাইতে দুর্নীতি একেবারে মসজিদের মিম্বার পর্যন্ত পৌঁছে গিয়েছে। দুর্নীতি নাই কোথায়? সব জায়গায় আছে। মসজিদের মিম্বার পর্যন্ত দুর্নীতি, সেখানেও দুর্নীতি চলে। রমজানে টাকা উঠবে, পয়সা উঠবে, সেখানেও দুর্নীতি চলে। মাহফিল একটা সাজাবে, মাহফিল একটা করবে, ওই মাহফিলের উপরে 10 লাখ টাকা মানুষের থেকে নিয়েছে, সেখানেও দুর্নীতি। কাউকে পুরো রাত ওয়াজ করে টাকা দিল, কাউকে আবার 10 মিনিটের জন্য ওয়াজ না করতে করতে তার আবার 1 লাখ টাকা হাদিয়ে দিয়ে দিল, এখানেও দুর্নীতি। কেউ আবার পুরো দিন মাহফিলের জন্য খেদমত করে গলা পাটায় পাটায় ওয়াজ মাহফিল করে মানুষকে বুঝাইলো, তার কোনো পয়সাও নাই, এটাও দুর্নীতি। তো মানুষ তখন তার অধপতনে পৌঁছে যাবে যখন মানুষ সে আর নিজেকে নিজের ভিতরে রাখবে না। মানুষ যখন নিজের আয়ত্তর ভিতর থেকে বের হয়ে যাবে, তখন মানুষের ভিতরে সঠিক আর কোনো জ্ঞান থাকবে না। তার কাছে ভালো এবং মন্দ দুটো জিনিস এক হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কুকুর যে জিনিসটা, এটাকে যদিও নিকৃষ্ট প্রাণী বলা হয়, কিন্তু এটা মনিবভক্ত। এই কুকুর ডাস্টবিন থেকেও ময়লা তুলে খায়, আবার আপনার বাড়ির সামনে আসলে আপনি যদি একটা মাংস দিয়ে দেন সেটাও খায়। কিন্তু মানুষ মাংস খাবে, ডাস্টবিনের ময়লা খাবে না। একই রকমভাবে যারা মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে, তাদের ভিতরে ভালো এবং মন্দ, হক এবং মিথ্যা কোনোটার কোনো পার্থক্য নাই। তারা গোলাই ফেলবে আর সবগুলোকে একসাথে খেয়ে ফেলবে।
কথা কি বুঝতে পেরেছেন? সেজন্যে মনুষ্যত্ববোধ তৈরি করতে হবে। দেশের প্রতি এই ভালোবাসা দেখায় আমরা 21শে ফেব্রুয়ারিতে আসছি, রাত 12টার পরে আমরা শহীদ মিনারে গিয়ে পুষ্প অর্পণ করে থাকি। ফুল একটা দিলাম, 1 মিনিট নীরবতা পালন করলাম, শহীদ মিনারে দাঁড়াই গেলাম, তারপর ওখান থেকে চলে গেলাম। ফুল দিলাম, ছবি তুললাম, সেলফি তুললাম, ফেসবুকে পোস্ট করলাম, এরপরে সেখান থেকেই চলে গেলাম। তা আমি যে এখানে আসছি, আমি এখানে কি বুঝলাম, কিসের জন্য আসছি, এবং এই দিনটা আজকের কিসের দিন? বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থীদেরকে যদি প্রশ্ন করা হয় 21শে ফেব্রুয়ারি কোন দিবস, 26শে মার্চ কোন দিবস, 16ই ডিসেম্বর কোন দিবস, তারা জানে না। তারা শুধু একটা দিবসের নাম জানে, এটাই খালি 14ই ফেব্রুয়ারি, আর কোনো দিবসের নামই তারা জানে না। কথা কি বুঝতে পারছেন? তো দেশ, এই সোনার বাংলা মানুষ বা আমরা এমনিতেই পাইনি। আজকে যাদের বয়স 60-70 বছরের উপর হয়েছে, তারা জানে এই দেশের মানুষের বুক ভরা রক্ত দিয়ে এই সোনার বাংলাদেশ অর্জিত হয়েছে। এই সোনার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের রক্তের চেয়েও খাটে। বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে হলে শুধু শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করে, পুষ্প অর্পণ করে, ফুলের মোহরা দিয়ে ছবি তুলে শেষ করলেই এটাকে দেশপ্রেমিক বলা হয় না। দেশপ্রেমিক হতে হবে তাদেরকে যারা দেশের জন্য এবং দশের জন্য কাজ করে, তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে সে যেই ভাষায় কথা বলতে পছন্দ করে, আল্লাহ সেই ভাষায় সেই রসুলকে প্রেরণ করেছেন। নমরুদ, ফেরাউন খোদাদ্দোহী একজন বাদশাহ ছিল, ফেরাউন। এই ফেরাউনকে যখন সঠিক পথে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, হে নবী মূসা, আপনি কোথায় যাবেন? ফেরাউনের রাজপ্রাসাদে যাবেন। ফেরাউনের রাজপ্রাসাদে গিয়ে আপনি ফেরাউনকে আমার পথে আসার জন্য তাকে আপনি ওয়েলকাম জানাবেন। আপনি তাকে পথ খোলা আছে বলে তাকে আপনি দিন ও ধর্মের দাওয়াত দিতে থাকবেন। কেননা ফেরাউন সে নিজেকে স্রষ্টা বলে দাবি করে থাকে, মূলত সে কোনো স্রষ্টা নয়, স্রষ্টা হলাম আমি আল্লাহ। ঠিক না বেঠিক? তখন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমার মুখের ভিতরে কিছুটা জড়তা আছে, আমার ভাষা সুস্পষ্ট নয়, আমার ভাষাটার ভিতরে কিছুটা জড়তা আছে, আমার ভাষাটা, মুখের ভাষাটা, মাই মাদার ল্যাঙ্গুয়েজ ইজ নট স্পষ্ট, মুখের ভাষাটা নয় কি ক্লিয়ার, স্পষ্ট নয়। আমার এই মুখের ভাষা দিয়ে আমি যদি ফেরাউনকে আপনার দিন ও ধর্মের দাওয়াত দিয়ে থাকি, সে হয়তো বা অনেক কিছু বুঝবে না। কিন্তু আমার পাশে আমার ভাই হারুন আছে। মূসার ভাইয়ের নাম কি? হারুন। নবী হারুন আছে। নবী হারুন সুস্পষ্ট ভাষায়, সুন্দর ভাষায়, সুমিষ্টি ভাষায় কথা বলতে জানে। আপনি যদি আল্লাহ অনুমতি দেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্যে, আমি আমার ভাইকে সাথে করে নিয়ে যাব, আর আমার ভাই আমার পক্ষ থেকে ফেরাউনকে সুন্দর ভাষায় আপনার দিন ও ধর্মের দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল কসাসের 34 নম্বর আয়াতের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পারমিশন দিলেন যে, হে মূসা, আপনি আপনার ভাই হারুনকে নিয়ে ফেরাউনের দরবারে যাবেন এবং ফেরাউনকে সুন্দর ভাষায় আমার ধর্মের দিকে আসার জন্যে আপনি তাকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কোন ভাষায়? সুন্দর ভাষায়, সুমিষ্টি ভাষায়, গরম হয়ে নয়, ঝাটকি মেরে নয়, হাই মিয়া নামাজ পড়েন না কেন, বয়স কত হয়েছে, নো, ঝাটকি মেরে নয়, সুন্দর ভাষায়। সুন্দর ভাষায় আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কাকে? যে নিজেকে আল্লাহ বলছেন, খোদাদ্রোহী। আল্লাহ বলছে, হে নবী, আপনি তাকে দাওয়াত দেন সুন্দর ভাষায়। আল্লাহ তো বলতে পারতেন আপনি ওখানে যাইবেন,
কানের নিচে দিয়ে দুটো থাপ্পড় মেরে তারা বলবেন ইসলামের দিকে আয়। আল্লাহ কি এটা বলেছেন? কারণ আমার থেকে তো বেশি জানেন কে? তা আল্লাহ এটা জেনে বুঝতে পেরেছেন, আল্লাহ এটা জানেন যে ওকে এভাবে বিনম্র নয় উচ্ছৃঙ্খলে তাকে দাওয়াত দিলে সে কিন্তু ফিরে আসবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আপনার ভাষার ভিতরে একটা প্রাণবন্ধন থাকতে হবে। সুন্দর ভাষা দিয়ে আপনি যে কোনো কিছুকে জয় করে ফেলতে পারবেন। সুন্দর ভাষার মাধ্যমে আপনি যে কোনো কঠিন রোগের, কঠিন হৃদয়ের মানুষদেরকে আপনি নরম করে ফেলতে পারবেন। আর ভাষা যদি আপনার উচ্ছৃঙ্খল হয়, মুখের ভাষা যদি জটিলতা থাকে, কথা বলতে প্রতিটা মানুষ আপনার কথায় মনোকষ্ট পায়, তাহলে আপনি মরলে মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে না, পড়বে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনার ভাষায় মানুষ মনে কষ্ট পেত। আপনি যখনই যাই বলতেন না কেন, আপনি বলতেন ভাত খাও, কিন্তু এটাকেও আপনি এমনভাবে উপস্থাপন করতেন যে একজন মানুষ আপনার কথার মনোকষ্ট নিয়ে তিনি আর ভাত না খেয়ে চলে গিয়েছেন। কথা বুঝেন নাই? আপনি একজনকে বলছেন চা খাও, কথাটা তো ঠিক আছে, চা খাইতে বলছে, এটা তো ভালো কথা, কিন্তু বলারও কিন্তু একটা বচনভঙ্গি আছে। আপনি যদি বলেন এই ফকিন্নির ফুত, তোরা তো চাটা খাস না, হাত তুন খাই যা, চা খাবে সে, তা আপনি তো চায়ের দাওয়াত দিয়েছেন। মাঝে মাঝে আমাদেরকে সালাম দেয় অনেকেই, আমরা বুঝতে পারি এটা কি আসলে কি সওয়াবের জন্য দিয়েছে না মস্কারির জন্য দিয়েছে। আপনারা বুঝেন না? আপনারা বুঝেন না এরকম মস্কারি সালাম দিলে? আসসালামু আলাইকুম ভাইজান, কি খবর টবর? আচ্ছা বলেন তো, এটা কি আপনারা কি সওয়াবের জন্য সালাম দিছে, 90 নাকি পাওয়ার দাওয়ার জন্য দিয়েছে? এটা আপনাকে সালাম দেয় না, এটা মূলত আপনাকে বুঝাইতে চাইতেছে আমি আপনারা সালাম দিচ্ছি না, আমি আপনার একটা ঠেট লাগাই দিচ্ছি, জায়গা মতো কিন্তু সিস্টেম আপনারা লাইন করে ফেলবো। এই সালাম দিয়ে, এটার নাম সালাম নয়। সালাম মানে হলো শান্তির বার্তা, এটা শান্তির বার্তা নয়, এটা হলো অশান্তির বার্তা। এই জন্যে আপনার এই জিহ্বা, এটা মনীষীরা বলেছে এই জিহ্বাটা আপনার জন্য বিষধর সাপও হতে পারে, এই জিহ্বাটা আপনার জন্য মৌমাছির মধু হতে পারে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন? তো মাতৃভাষায় বাংলা ভাষায় মানুষ কথা বলে। বাংলা ভাষা দুটো সাইট আছে, একটা হলো শুদ্ধ বাংলা আর একটা হলো আঞ্চলিক বাংলা। কথা বুঝতে পারছেন? আপনি যেই জেলার মানুষ, সেই জেলায় যেই ভাষায় কথা বলেন সেটা আঞ্চলিক ভাষা। আর প্রত্যেকটা মানুষ যখন বইয়ের ভাষায় কথা বলে সেটা হলো মাতৃভাষা। ওয়া খরচ দায়ু বইয়ু বাথাই যাও, আর মই বলে মনষ্ট নিয়ে ফেললাম। মই মানে কি? খালা। মই মানে কি? খালা। আপনারা তো থাইল্যান্ড থেকে আইছেন, আপনারা চিটিঙ্গা না, এই জন্য আপনারা বুঝতেছেন না মনে হয়। আমি তো এখন ঢাকা শহরে ওয়াজ করতেছি, তাই না? মই মানে কি? খালা। আর দম্মা মানে বড় আম্মু। এখন তো আমাদের সোনার ছেলেরা বড় আম্মু বলেই ডাকে, ডম্মা আগে তারা ডাকতে যারে। গুন্নিমা মানে ছোট আম্মু। আর কি আছে? খুল্লাবা মানে মেজো আব্বু নাকি না সেজো আব্বু? সেজো আব্বু। তো এটা হলো যে আমাদের আঞ্চলিক ভাষা। এই ভাষা আমাদের প্রাণবন্ধন আছে। এই ভাষা আমরা যখন একে অপরের সাথে কথা বলি, আমাদের মনের আরজুটা খুব সহজে মিটে যায়। ঠিক না বেঠিক? আমরা যখন ঢাকা এখান থেকে চাকরি করতে যাব, তখন আমি ঢাকায় চাকরি করতে গেলে আমি খালি পুরো ইন্ডাস্ট্রির ভিতরে খুঁজবো, ভাই আপনার বাড়ি কোথায়, ভাই আপনার বাড়ি কোথায়, এই বাড়ি কোথায়, মূলত ওনার বাড়ি কোথায় এটা নয়, আমি জানতে চাচ্ছি যে ওনার বাড়িটা কি চট্টগ্রাম কিনা। সুবহানাল্লাহ পড়েন না? কারণ ওনার বাড়িটা যদি চট্টগ্রাম হয়ে যায়, ওনার সাথে আমার প্রাণবন্ধন মিল খুলে কথা বলা যাবে। এই জন্য দেশ থেকেও যারা বিদেশে যায়, তারা বিদেশে যাওয়ার পরে শুধু বাঙালি খুঁজে। কি খুঁজে? বাঙালি খুঁজে, বাঙালি ড্রাইভার খুঁজে, বাঙালি রেস্টুরেন্ট খুঁজে, বাঙালি কর্মচারী খুঁজে, বাঙালি ড্রাইভার, বাঙালি টিউটর এবং বাঙালি দোকানগুলোকে তারা বেছে বেছে নেয়। কারণ সেখানে গেলে সে কোথায় পারবো, কাকা আরে হাসতে এদিকে সাঁ দেন। কথা বুঝতে পারেন নাই? আর যদি আমেরিকাতে হয় তো বলো যে ব্রাদার গিভ মি 1 কাপ ট্রি। এটা বলতেছে সুন্দর করে, তার মুখের ভাষা প্রকাশ করছে, কিন্তু এটা অন্তর থেকে বলা হয়নি।
কথা বুঝছেন? এটা অন্তর থেকে বলা হচ্ছে না, মজা পাওয়া যাচ্ছে না। এই মজা পাওয়ার জন্যই বাঙালিরা বিদেশে গিয়ে বাংলা ভাষায় তারা দোকানগুলো খুঁজতে থাকে। কেন? বদ্দা তোর দোকানে কি টেলিফোন আছে না, 1 মিনিট হল দিও বাংলাদেশত। এটা বলার জন্যে, বুঝার জন্যে, মনের আর্যটাকে সুস্পষ্ট ভাষায় প্রকাশ করার জন্যে। তাহলে এই ভাষাটা আমরা প্রকাশ করছি, এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতটা আমরা অর্জন করেছি 1952 সনে। ভাষা শহীদরা সালাম, রফিক, জব্বর, বরকত, শফিউল সহ নাম জানা অজানা অনেক ভাষা শহীদ তাদের তাজা রক্তকে দিয়ে এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এখন আমাদের উচিত হলো এই মাতৃভাষাটাকে সুন্দরভাবে পরিচালিত করে আমাদের মুখ দিয়ে প্রতিনিয়ত এই মাতৃভাষাটাকেই ব্যবহার করা। বুঝতে পারছেন? এই জন্যেই ইংরেজি আপনি শিখবেন, এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ। পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আপনাকে ইংরেজিটা চলতেই হবে। ইংরেজি মাস্ট বি আপনার যদি জানা থাকে, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আর আটকাবেন না। কথা বলার সময়, চাল চলার, লেনদেন করার সময় আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু মাতৃভাষা আপনার মায়ের ভাষা, আপনার মুখের ভাষা, আপনার দেশের ভাষা, দশের ভাষা, প্রাণের ভাষা, কবির ভাষা, কবিতার ভাষা, বইয়ের ভাষা, লিখার ভাষা, হৃদয়ের গভীর স্পন্দনের ভাষা। ঠিক না বেঠিক? এই জন্যে আপনার ভাষাটা হতে হবে মনোরঞ্জন, সুন্দর সুখময় ভাষা হতে হবে। ছন্দমালাগুলো সুস্পষ্ট ভাষায় হতে হবে। আঞ্চলিকতার সাথে সাথে ভাষাটার উপরে প্রায়োরিটি দিতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে সুন্দর শুদ্ধ ভাষায় তাদেরকে কথা বলতেই হবে। ঠিক না বেঠিক?